শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, সকালে উঠেই ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন উঠোনটা একটু ঝাড় দিচ্ছি। দেখো কীরকম ধুলা উড়ে, জানো আমাদের উঠানে না ভীষণ ধুলা উঠে। আগে তো ভীষণ পাতা পড়তো, এখন কয়েকদিন থেকে পাতা কমে গেছে, কিন্তু একদম ধুলা, ঝাড় দেওয়াই যায় না। ঝাড় দিতে নিলে একদম মুখ মাথা ধুলায় ভরে যায়। দেখো সকালে উঠেই কাজ শুরু হয়ে যায়, আর সারাদিন তো আছেই, কি আর বলবো। দেখো কীরকম উঠানটা একদম সাদা দবদবা দেখা যাচ্ছে, ধুলার জন্য। আমার ছেলে স্নান করার সময় না উঠোনের মধ্যে জল দেয়, প্রতিদিনই ভিজিয়ে দেয়, তাও শুকিয়ে যায়, যে রোদ উঠে। দেখো আমার মেয়ে বিছনা গোছাচ্ছে, বাসি কাজ সেরে বিছনা উঠিয়ে তারপরে চা বানাবে। চা খেয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে রান্নার জোগাড় করতে হবে। এই প্রতিদিন তো একই কাজ, সারাদিন কাজ করো আর রান্না করো, খাওয়া দাওয়া, এইসবই আর কি বলবো। ওর বিছানা আমাকে উঠাতে দিবে না, আমি উঠালে বলে ভালো করে পরিষ্কার করতে পারি না, গুছাতে পারি না। তার জন্য ও নিজেরটা নিজেই গুছাবে, আমাদেরটাও ওই গুছায়। বলে তুমি পারো না ঠিকভাবে গুছাতে, আমি দাও বিছানা গুছাই, ওই গুছাবে ভালো করে। বাড়িতে থাকলে তো মনে করো কাজ করে, আর না হলে তো আমার একাই করতে হয়। এই দেখো কালকে শিব চতুর্দশীর উপবাস গেছে, আজকে পারণ, তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি। কালকে উপাস ছিলাম, আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে, তার জন্য ভাবলাম যে কিছু একটু বানিয়ে খেয়ে নিই, তারপরে কাজ করি। আমার স্নান পুজো দেওয়া হয়ে গেছে, পারণ করেছি, এখন আবার এই যে রান্না হচ্ছে। দেখো গাছের বেগুন তুলে নিয়ে এসেছি, চপ বানাচ্ছি, আর কফি ঘন্ট বানিয়েছি। তারপরে আবার ডাল রান্না করব, পারণের দিন ডাল, শাক, বড়া এসব আর কি করতে হয়। নিরামিষ না, তার জন্য আর কি এসবই করতে হয়। আমাদের কয়েকদিন থেকেই নিরামিষ চলছে, এর আগেও একাদশী গেল, আগের দিন নিরামিষ, একাদশীর দিন নিরামিষ, তার পরের দিন আবার পালন করতে হয়, আবার শিব চতুর্দশী, অনেক দিন থেকে নিরামিষই চলছে। ভালোই কতদিন থেকে আমিষ খাওয়া হয় না, দেখি কালকের থেকে চলবে আমিষ। দেখো কফি ঘন্ট বানানো হয়ে গেছে, আর বেগুনের চপ বানানো হয়েছে, এগুলো এখন খাবো, তারপরে আর অন্য কাজ আছে ওগুলো করে আবার রান্না বসাতে হবে। এই দেখো রান্না করে খেয়ে দিয়ে আবার চলে এসেছি রেশন তুলতে। সবাই নাকি বলছে যে রেশন দিচ্ছে, তার জন্য চলে আসলাম। এখান থেকে যদি রেশন না নিয়ে আসি তাহলে আবার দূরে যেতে হবে, ওটা বাজারে দেয় অনেক দূরে, ওখানে আবার যেতে হবে। ভাবলাম পাশেই যখন দেয় এখান থেকেই নিয়ে আসি। এই যে দুয়ারে রেশন বসে না, ওইটা আমাদের বাড়ির থেকে অল্প দূরে বসে, ওখান থেকে গিয়ে নিয়ে আসি। ছেলে যখন বাড়িতে আছে ছেলেকে দিয়ে নিয়ে আসলাম। এখন তো বাড়িতেই পরীক্ষা হয়ে গেছে, এখন 3 মাস বাড়িতেই থাকবে, তারপরে আবার রেজাল্টের পরে কি হয়। দেখো সাইকেলে করে নিয়ে যাচ্ছি এখান থেকে, এখানে আর গাড়ি বের করে নেই, বাজারে হলে গাড়ি বের করে নিয়ে যেতাম, বাড়ির পাশেই। দেখো চারদিকে এখন ভুট্টা গাছ, ভুট্টাগুলো ভালোই হয়েছে। দেখো এটা আমাদের বাড়ির সামনে না, এটা আমাদের বাড়ির পেছন দিয়ে যেতে হয়, ওইদিকেই একটা মন্দির আছে, ওখানে বসে তো ওখান থেকেই সবার আনতে হয়। ভাবলাম এখান থেকে নিয়ে আসি, ভালোই হবে। রান্না খাওয়া দাওয়া করে এসেছি, এখন রেশন নিয়ে গিয়ে আবার রান্না করব।
এখন বাজে 11:30 মতো, তো তারপরে আর কি দুপুরের জন্য রান্না বসাবো। এই দেখো মানে এখন চলে আসলাম বাড়ির কাছেই। দেখো রাস্তাঘাট আমাদের এদিকে না এখনও পাকা হয়নি। এই দেখো একটা বড়ই গাছ, এই গাছটাতে না ভালোই বড়ই হয়েছে। এই দেখো দেখা যাচ্ছে না, রৌদ্রের জন্য না মানে ক্যামেরা ধরলেও ভালোভাবে বোঝা যায় না, আলো পড়ে চোখের মধ্যে। এই দেখো আমাদের সোনু খেয়ে দিয়ে কি সুন্দর করে শুয়ে আছে। ও খাওয়া দাওয়ার পরে একদম লম্বা হয়ে ঘুমিয়ে থাকবে। ওকে আর ডিস্টার্ব করা যাবে না, ও খাওয়া দাওয়ার পরে এসে শুবে, একটু ওকে আদর করে দাও, ও ঘুমিয়ে পড়বে, এখন ঘুমাবে। আবার একটু পরে পরে মানে কোনো কিছু শব্দ হলে তাকিয়ে দেখবে যে কোথায় শব্দ হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেই মানে সতর্ক থাকে। রাতে আমার পাশে ঘুমায় না, ও কোনো শব্দ হলেই সেই চিল্লানো শুরু করে। আমি বলি চুপ কর শোনো, কিছু হয়নি, তারপরে আবার চুপ করে ঘুমায়। ভীষণই শিকারী, ওর জন্য বাড়িতে মানে কেউ না বলে আসতে পারে না। ও যদি মানে কেউ না বলে চলে আসে তাহলে দৌড়ে গিয়ে মানে ওকে আগে দেখবে, কুলে ঝাঁপিয়ে চড়বে, এরকম করবে, কিন্তু কামড় দেবে না, কাউকে এখনও কামড় দেয় নাই। কিন্তু ও মানে ওর দেখলেই সবাই ভয় পেয়ে যাবে।